সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও। এবার সব মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অংশ নিচ্ছে না 36%। অতীতের মতো প্রশ্ন ফাঁস সহ যে কোনো অনিয়ম ঠেকাতে বোর্ডগুলো থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আপনি কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানাবেন? ইভা, সকাল থেকে আমরা রাজধানীর স্কুলগুলো পরিদর্শন করেছি। আমি বর্তমানে রয়েছে মোহাম্মদপুরের একটি স্কুলে, মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু আধা ঘন্টা পূর্বেই কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা প্রবেশ করেছে এবং বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষমান রয়েছে আমরা দেখছি। তবে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে পরীক্ষার্থীদেরকে এবং অভিভাবকদেরকে। সবচেয়ে অভিভাবকদের যেটি অভিযোগ শোনা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অভিভাবক বসার ব্যবস্থা না থাকায় তারা বিড়ম্বনায় পড়েছে এবং বাইরে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি, সেক্ষেত্রে একটি অসুবিধা তৈরি হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদের। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি, শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবেই তারা আধা ঘন্টা পূর্বেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং আমরা পরীক্ষা কেন্দ্রের যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি আমাদের জানিয়েছে যথাসময়ে পরীক্ষা শুরু হবে এবং একটি তথ্য জানিয়ে রাখতে চাই, অভিন্ন প্রশ্নে কিন্তু এবার 9টি শিক্ষা বোর্ডে পরীক্ষা হচ্ছে এবং এছাড়া কিন্তু রয়েছে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড রয়েছে। সব মিলিয়ে এবার 12,70,558 জন কিন্তু পরীক্ষার্থী অংশ নিচ্ছে এই পরীক্ষায়। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে প্রায় 19,472 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে, আরও বেশি গত বছরের তুলনায়। এছাড়া কিন্তু সব মিলে শিক্ষামন্ত্রী কিন্তু যেমনটি জানিয়েছেন গতকালকে, এবার নকল মুক্ত করতে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে কোনো মানুষকে প্রবেশ করতে না দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ডিএমপি কিন্তু তাদের জায়গা থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা দেখেছি পরীক্ষা কেন্দ্রগুলোতে বাইরে পুলিশ রয়েছে তাদের মতো করে। এছাড়াও কিন্তু আরও নজরদারি বাড়ানো হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে পরীক্ষা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু রয়েছে। তবে বৃষ্টির কারণে কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে অভিভাবকদেরকে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্র থেকে সবশেষ। ইভা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন? এবার অল্প কিছুক্ষণের মধ্যে এইচএসসি ও সমমানের যে পরীক্ষা সেটি শুরু হতে যাচ্ছে। আপনি জানেন যে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে প্রশ্নপত্র যে সার্বিক যে প্রস্তুতি সেটি শিক্ষকরা সম্পূর্ণ করেছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত এই প্রশ্নপত্রগুলি আসলে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে আসলে দেওয়া হবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এবার রাজশাহী যে শিক্ষা বোর্ড রয়েছে সেই রাজশাহী শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 1,40,883 জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু চিন্তার বিষয় হলো যে বড় অংশই কিন্তু আসলে পরীক্ষার আগে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে এবং বোর্ডের যে তথ্য বলছে সেইখানে মোট পরীক্ষার্থীর ছাত্র সংখ্যা রয়েছে 73,057 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 67,773 জন। এবার পরীক্ষা পরিচালনার প্রস্তুত রাখা হয়েছে 208টি কেন্দ্র এবং 747টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে আমরা দেখেছি যে গতবারের থেকে এবারে কিন্তু অভিন্ন প্রশ্নপত্র এবং পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু এই পরীক্ষাটি এবার
অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আমরা এই কেন্দ্রে প্রবেশের শুরুতেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বডি অন ক্যামেরা তারা কিন্তু রেখেছেন এবং সেই ক্যামেরার মাধ্যমে আপনি জানেন যে ঢাকা থেকে আসলে এই কেন্দ্রগুলো আসলে মনিটরিং করা হবে এবং এখানে আমরা দেখেছি বেশ কিছু কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতেও যে সিসিটিভি ক্যামেরা সেগুলো যুক্ত করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক আসলে মনিটরিং করা হচ্ছে এবং গতবারের থেকে কিন্তু আমরা দেখেছি যে এবারে যে বেশ কড়াকড়ি আসলে করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে এই যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা কেন্দ্রে প্রবেশ করছেন, তারা ঠিক আধা ঘন্টা আগেই তারা বেশ কড়াকড়ি নিয়মের মধ্যে দিয়ে কিন্তু যেই পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে আসলে প্রবেশ করেছেন এবং বাইরে আমরা দেখেছি যারা পরীক্ষার্থীদের অভিভাবক রয়েছেন তারা অপেক্ষা করছেন, ফলে 200 গজের ভেতরে কিন্তু আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও আপনি জানেন যে রাজশাহী যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু 35টি যেই নির্দেশনা সেটি জারি করা হয়েছে এবং মূলত স্বচ্ছ এবং ডিজিটাল যেই নিরাপত্তা, বিশেষ করে যে প্রশ্ন ফাঁস বা গুজব রোধে এই ব্যবস্থাগুলি আসলে নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কিন্তু মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে রাজশাহী কলেজে রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি পরিদর্শনে যাবেন। বাকি কয়েকটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে তার পরিদর্শনের কথা রয়েছে। এখন পর্যন্ত যদি ইভা বলি তো রাজশাহীতে এখন পর্যন্ত আসলে পরীক্ষার যে প্রস্তুতি সেটি সুষ্ঠুভাবে আসলে নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।